কম বাজেটে কি কি ইনডোর প্ল্যান্ট তোমরা তোমাদের ঘরে রাখতে পারো, এমন গাছ যেগুলো কম আলোতেও বেঁচে থাকে আর নতুন বাগানীদের জন্য পারফেক্ট। দেখো, আমাদেরকে এমন গাছ বাঁচতে হবে যেগুলোকে কাটিং থেকে চারা করা যায়, তাহলে মাদার প্ল্যান্টেরও কোনো ক্ষতি হবে না। প্রথমে বলি দু রকমের স্নেক প্ল্যান্টের কথা। একটা হলো টোটালি গ্রিন আর একটা হলো ভ্যারিগেটেড, মানে গ্রিনের সাথে ইয়েলো বর্ডার। এই গাছটা ভীষণ ভাবে এয়ার পিউরিফায়ারের কাজ করে, জল দেওয়া না দেওয়া নিয়ে অত সমস্যাই নেই, তোমরা এটাকে ঘরে রাখতেই পারো। এবার বলছি সমস্ত বাগানীদের পছন্দের গাছ রাবার প্ল্যান্টকে নিয়ে। এটাও কিন্তু আমি পয়সা খরচ না করেই লাগিয়েছি। আসলে রাস্তায় একটা গাছ দেখতে পেয়ে আমি কাটিং নিয়ে এসেছিলাম। এই গাছটা কিন্তু শুধুমাত্র জলেও শিকড় ছাড়তে পারে, দেখতেও অসাধারণ সুন্দর। আমার কাছে আবার সাদা রঙের রাবার প্ল্যান্টও আছে, এটাও আমি ডাল থেকেই বানিয়েছি। এটা এত বড় হয়েছে এটাকে আর তুলে দেখাতে পারলাম না, তবে রাবার কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে একদম বেস্ট। এবার দেখো এই লাকি বাম্বু গাছটা, যেটা মোটামুটি সবাই চেনো, খুব কম মেইনটেনেন্সের একটা গাছ। এটারও ভ্যারিগেটেড ভার্সনটা আমার কাছে আছে। যে কোনো গাছেরই ভ্যারিগেটেড ভার্সনটা আমার বেশি ভালো লাগে, তবে দেশিটাকে যদি আমি ভালো না বলি তাহলে বাগানি হিসেবে খুবই লজ্জাজনক হবে বিষয়টা। যাই হোক, আমার কাছে আরো কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো আমি নেক্সট পার্টে দেখাবো। দেখতে হলে কমেন্টে লিখো পার্ট 2। আচ্ছা, তোমাদের ওখানে রাবার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, লাকি বাম্বুর কিরকম দাম আমাকে জানিও তো, আর সাবস্ক্রাইব করে যেও।